প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমাদের সহজ করতে হলে তাহলে কিন্তু একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলি করতে হবে। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে, রোজকারের কাজগুলি আরও বেশি সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো ব্যবহার করি আমরা ছোট বাচ্চাদের, অনেক সময় দেখা যায় মোজাগুলো একটার উপর একটা এইভাবে ভাঁজ করে কোথাও রেখে দিই। দেখা যায় যে হয়তো একটা মোজা কোথাও হয়তো পড়ে যায়, আমরা আর পাই না, খোঁজাখুঁজি করতে লাগে দরকারের সময়। তা আমরা মোজাগুলোকে যদি একসঙ্গে রাখি দুটো, তাহলে কিন্তু আরেকটি মোজা হারিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। কি করতে হবে দেখো, একটি মোজার ওপরে আরেকটি মোজা এইভাবে রেখে মোজার নিচের দিক থেকে ফোল্ড করতে হবে। তারপর একটা মোজা এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দিলে দুটো সুবিধা হবে, দুটো মোজা একই সঙ্গে থাকবে, হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই একটি মোজা। আর মোজাটা উল্টানো থাকার কারণে মোজাটা কিন্তু নোংরাও হবে না। আর এইভাবে তোমরা যদি মোজাটাকে গুছিয়ে রাখো, দরকারের সময় একসঙ্গে দুটো মোজাই পাবে আর মোজাটা পরিষ্কারও থাকবে। তাহলে এই ছোট্ট টিপসটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর তোমরাও অ্যাপ্লাই করে দেখো, আশা করছি টিপসটি তোমাদেরও কাজে আসবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়ির যে এই ধরনের চানাচুর, ঝুরি ভাজা, যে কোনো আমরা এই ধরনের যে খাবারের প্যাকেটগুলো নিয়ে আসি, হয়তো কিছুটা খাবার আমরা কৌটোয় ঢালার পরেও প্যাকেটে বেশ কিছুটা খাবার থেকে যায়। আমরা কি করি, এইভাবে প্যাকেটটাকে মুড়িয়ে হয়তো গার্ডার দিয়ে রেখে দিই। কিন্তু এইভাবে রেখে দেওয়ার কারণে হাওয়া বাতাস খুব সহজেই প্যাকেটের মধ্যে ঢুকতে পারে, যার ফলে প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। তাই কিভাবে রাখবো, এইভাবে দেখো আমি ভাঁজ করে ফোল্ড করে নিলাম প্যাকেটটাকে। এবার কি করব, আমাদের বাড়িতে যখন জামা কাপড় কিনে নিয়ে আসি নতুন, বিশেষ করে শার্ট গেঞ্জি, এইভাবে না ছোট ছোট পিন থাকে, দেখো প্লাস্টিকের, যেটা দিয়ে পিন আপ করা থাকে আমাদের শার্ট গেঞ্জিগুলো। তাই এগুলোকে কিন্তু আমি ফেলি না, এগুলোই কিন্তু দেখো এখানে ক্লিপের কাজ করে। যে কোনো খাবার দাবার এইভাবে যদি তোমরা টাইট করে রেখে দাও, হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি প্যাকেটের খাবারটি তোমাদের একেবারে মুচমুচে টাটকা থাকবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো দ্বিতীয় টিপসটি দেখে নিই। বেসিনে আমরা সবাই তো হাত মুখ ধুয়ে থাকি, সাবান ব্যবহার করি, অনেকেই আছি যারা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি না। এরকম সাবান আমাদের বেসিনের পাশে আমরা রেখে দিই। কিন্তু এই রকমভাবে সাবানটা রাখার কারণে যেটা হয় দেখো, জল ছিটে ছিটে সাবানটা তো ভিজে গলতে শুরু করেই, আর গলে গেলে সাবানটা দেখা যায় বেসিনটার গায়ে একেবারে চিপচিপে হয়ে যায়, বেসিনটাও নোংরা হয়ে যায়। তাই সাবানটা যদি আমরা বেসিনে ইউজ করতেই হয়, কিভাবে রাখবো যাতে বেসিনটাও নোংরা না হয়, সাবানটাও না গলে। আমাদের বাড়িতে যে বোতলের এই ধরনের ঢাকনাগুলো আছে, ঢাকনাগুলোর দেখো সাবানটা ঠিক মাঝখানটা এইভাবে চেপে দেব। ধরো সাবানটা ব্যবহার করলাম, তারপর এইভাবে যদি ঢাকনাটাকে আমরা সাবানটার সঙ্গে সেট করে রেখে দিই, তাহলে কিন্তু সাবানটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, গলবে কম, আর আমাদের বেসিনটাও কিন্তু নোংরা চিপচিপে থাকবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, এতে কিন্তু তোমাদের যে সাবান 10 দিন যেত, সেই সাবান লক্ষ্য করবে তোমাদের 15 থেকে 20 দিন যাচ্ছে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এবার যে টিপসটি শেয়ার করব পাপোশ নিয়ে। পাপোশ কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করে থাকি। আর এই ধরনের যে আমাদের পাপোশগুলো হয়, এই পাপোশগুলোকে যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ধুয়ে দিই, তাহলে কিন্তু পাপোশগুলো বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায়। আর একটি পাপোশ কিনতেও কিন্তু এখন অনেকটাই টাকা খরচা হয়, না ধুলেও পাপোশগুলো নোংরা হয়ে যায়, বাজে দুর্গন্ধ বের হয়। তাই পাপোশগুলোকে কিভাবে পরিষ্কার রাখতে পারি যাতে বাজে গন্ধ না হয়, এখানে দেখো আমি পাউডার নিয়ে নিয়েছি, পাপোশের ওপরে খুব ভালো করে পাউডার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটি চিরুনি, পুরনো চিরুনি নিয়েছি, চিরুনিটাকে দিয়ে এইভাবে পাপোশটার ওপরে আমি আঁচড়াতে থাকবো। এর মধ্যে যদি কোনো চুল নোংরা থাকে, সেটা কিন্তু খুব সহজেই চিরুনির দিয়ে আঁচড়ানোর কারণে বেরিয়ে আসবে।
আর যে পাউডারটা দিয়েছি সেটাও পাপোশের ভেতরে ঢুকবে, বা যে দুর্গন্ধ থাকলে সেই দুর্গন্ধটাও পাউডার কিন্তু অ্যাবজর্ব করে নেবে। দেখো এর ভেতরে যে চুলগুলো ছিল কত সহজেই উঠে এসছে। অনেক সময় আমরা ঘরের ভেতরে মাথা আঁচড়াই, দেখা যায় চুলগুলো উড়ে গিয়ে পাপোশের মধ্যে আটকে যায়। তাই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর পাপোশটাকে যদি তোমরা মাসে একদিনও ধুয়ে দাও জল দিয়ে, তাহলেও কিন্তু তোমাদের পাপোশটা পরিষ্কার থাকবে, অনেক দিন টেকসই হবে। এইভাবে আঁচড়ানোর পর আমি পাপোশটাকে খুব ভালো করে দেখো এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ঝেড়ে নেব। পাপোশের মধ্যে যে ধুলো ময়লা নোংরা থাকবে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। দুপাশই কিন্তু এইভাবে পাউডার আর চিরুনি দিয়ে এই কাজটি করতে হবে। এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা, তোমাদের পাপোশ কিন্তু না ধুলেও পরিষ্কার থাকবে। দেখো পাপোশের মধ্যে যত ধুলো ময়লা ছিল কত সহজেই বেরিয়ে গেছে। পরের টিপসটি দেখে নিই। এখানে একটি বালতিতে আমি জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে আমি একটি উপকরণ দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। নুনটা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার দেখো আমি একটি গেঞ্জি এই জলের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এইভাবে চেপে নিলাম। এটাকে দিয়ে কি কাজ করব বন্ধুরা, আমরা ঘর মোছার জন্য তো নানা রকম নামি দামি ব্র্যান্ডের বাজারে যে উপকরণগুলো পাওয়া যায় কিনে নিয়ে আসি, কিন্তু ঘর মোছার জলের সঙ্গে আমরা যদি 1 চামচ পরিমাণ নুন দিয়ে ঘরটাকে মুছি, তাহলে কিন্তু ঘরে পিঁপড়ে এমনকি মাছির উৎপাত একেবারেই কমে যাবে। যত ব্যাকটেরিয়া জীবাণু থাকুক না কেন, নুনের কারণে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে। আর ঘরটাও তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নুন দেওয়ার কারণে কিন্তু ঘরে নেগেটিভ এনার্জি দূর হতেও সাহায্য করবে। আরও একটি টিপস শেয়ার করছি। আমরা অনেকেই আছি যারা হাঁটু নিচু করে বা বসে ঘর মুছতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপারগুলো থাকে না, ওয়াইপারগুলোর মধ্যে দেখো পুরনো কোনো গেঞ্জি হোক, যে কোনো জিনিস হোক, পুরনো কোনো প্যান্ট এইভাবে যদি ঢুকিয়ে নিই, তারপর দেখো খুব সহজেই কিন্তু এটার সাহায্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটাকে মুছে ফেলতে পারি। আমাদের কোনো রকম বাজার থেকে অনেকটা টাকা খরচা করে মপ কেনার কোনো প্রয়োজনই পড়বে না। শুধু ঘর মোছা নয়, যেই সব জায়গায় আমাদের হাত পৌঁছায় না, বিশেষ করে খাটের তলা, আলমারির তলা, এই সব জায়গাগুলোও কিন্তু খুব সহজেই এটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারবো। এছাড়াও আমাদের ঘরের অনেক দেয়াল থাকে যেগুলো নোংরা হয়ে যায়, ঝুল পড়ে, সেই সব জায়গাও পরিষ্কার করতে পারবো। রান্নাঘরের দেয়ালগুলোতে দেখা যায় তেল কালি ময়লা পড়ে, সহজে উঁচু জায়গায় হাত পৌঁছায় না, মোছা যায় না। এইভাবে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু রান্নাঘরের দেয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের অনেকটা খরচাই বাঁচিয়ে দিতে পারে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের পোড়া কড়াই হোক, পাত্র হোক, পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই মাজা ঘষা করতে লাগে। আর আজকে যে টিপসটি শেয়ার করব, তোমরা মাজা ঘষা ছাড়াই খুব সহজেই পোড়া কড়াই হোক, পোড়া যে কোনো পাত্রই হোক পরিষ্কার করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। এখানে দেখো আমি যে পাত্রটা নিয়েছি একেবারে পুড়ে গেছে। এই পাত্রের ওপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু পোড়া পাত্র বা পোড়া যে কোনো জিনিসের নোংরা তুলতে সাহায্য করে। দেখো বেকিং সোডাটাকে খুব ভালো করে আমি দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আর একটি জিনিস দিয়ে দেব, সেটা হলো ভিনিগার। এখানে আমি ভিনিগার ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে পাতিলেবু থাকলে সামান্য পরিমাণ পাতিলেবু বা পচা পাতিলেবু তোমরা এখানে ব্যবহার করতে পারো। ভিনিগারটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর কিচ্ছু করতে লাগবে না, আমি এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি তোমাদের একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো শুধু এই মিশ্রণটা লাগানোর কারণেই। দেখতে পাচ্ছ, দেখো একেবারে কালো হয়ে গেছিল, সেই কালোটা কত সহজেই পোড়াটা উঠে যাচ্ছে। এইভাবে তোমরা যদি পরিষ্কার করো অনেকটা সময় ধরে কিন্তু মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়ে না। এমনকি আমাদের খাটাখাটনিটাও কমে যায়, সময়ও কিন্তু বেঁচে যায়।
দেখো কত সহজে পরিষ্কার হয়ে গেছে। সামান্য একটু যেটা লেগে রয়েছে এটা পরিষ্কার করার জন্য আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে তারের কসবাইটগুলো থাকে না, সেই কসবাইট দিয়ে যদি কয়েক সেকেন্ড একটু ডলতে থাকি তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে বাকি নোংরাটুকু আছে। দেখো কয়েক সেকেন্ড আমি একটু ডলে নিয়েছি, তাতেই কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। নর্মালভাবে এটা পরিষ্কার করতে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগতো, সেখানে কিন্তু আমরা কয়েক সেকেন্ড ডললেই আমাদের পরিষ্কার হয়ে গেল। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের এই পাত্রটি পুড়ে যাওয়া। তাহলে এই টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে এই টিপসগুলি কীরকম লাগলো, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো।